ডিসি পাওয়ার বা ব্যাটারি পাওয়ার নিয়ে যারা কাজ করেন তাদের নিকট আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে হাই ভোল্টেজকে কমিয়ে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায়। বিভিন্ন ডিভাইস বলতে যে ডিভাইসগুলো লো ভোল্টেজে চলে কিন্তু আপনার পাওয়ার সোর্স হলো হাই ভোল্টেজের এবং আপনি সেই পাওয়ার দিয়েই লো ভোল্টেজের ডিভাইসগুলোকে চালাতে চাচ্ছেন। তাহলে দেখতে থাকুন কিভাবে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায়। তো হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করার জন্য যে মডিউলটি ব্যবহার করব সেটি হলো একটি বাক কনভার্টার। বাজারে বিভিন্ন ধরনের বাক কনভার্টার আছে, তবে একটি ভালো মানের বাক কনভার্টার হলে সঠিক পাওয়ার ও অ্যাম্পিয়ার আউটপুট দেয় ও দীর্ঘদিন চলে, হুটহাট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই বাক কনভার্টারটা একটি ভালো মানের বাক কনভার্টার। এটি অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে, গ্লোবাল স্টোর ছিল, প্রায় 1 মাস পরে হাতে পেয়েছি। এটি একটি 300 ওয়াট 20 অ্যাম্পিয়ার বাক কনভার্টার। এই ধরনের মডিউলগুলো মূলত ভোল্টেজ কমানোর ক্ষেত্রে ব্যবহার হয়। আপনারা এতে হাই ভোল্টেজ ইনপুট দিয়ে নির্দিষ্ট মাত্রায় ভোল্টেজ আউটপুট নিতে পারবেন। এখানে অ্যাম্পিয়ার ও ভোল্টেজ দুইটাই কন্ট্রোল করার সুবিধা রয়েছে। এতে সর্বোচ্চ 35 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন এবং আউটপুট আপনারা চাহিদা অনুযায়ী নিতে পারবেন। তবে অবশ্যই পাওয়ার বুস্ট করবে না। যদি 35 ভোল্ট ইনপুট দেন সেক্ষেত্রে আপনারা সেটাকে কমিয়ে সর্বনিম্ন 1 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। তো সার্কিটের গঠনটা আপনারা দেখতেই পারতেছেন কিভাবে কি কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। সার্কিটটা একদমই কম্প্যাক্ট সাইজ কিন্তু পাওয়ারফুল। আপনারা এর মাধ্যমে সোলার প্যানেলের ভোল্টেজও কমাতে পারবেন। এবার টেস্ট করে দেখি এই বাক কনভার্টারটা আসলে কিভাবে কাজ করে। তো এখানে আমি একটি ভেরিয়েবল অ্যাডাপ্টার নিয়েছি, যেটা ভোল্টেজ আমরা 15 করলাম। তারপর এই হলো একটা ভোল্ট অ্যাম্পিয়ার মিটার। প্রথমে এই অ্যাডাপ্টারের লাইনটা এই জায়গায় দিয়ে নিব। এই হলো এর ইনপুট এবং এটা হলো আউটপুট। খেয়াল রাখবেন এখানে কিন্তু ইন লেখা আছে। এই হলো ইন আর এই হলো আউট। তো ইন হলো এটা মাইনাস ও এদিকে হলো ইন প্লাস। তো এই হলো ইন প্লাস আগে দিয়ে নিলাম, তারপর ইন মাইনাস দিব। এটা লাগানোর পর এই হলো আউট। আউটের জন্য এখানে এই কেবলটা ব্যবহার করি। অ্যাকুরেট ভোল্টেজটা দেখতে পারবেন এই মিটারের মাধ্যমে। এখানে আউটের হলো এটা হলো প্লাস আর এইটা হলো আউট মাইনাস। এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, তার মানে এটা অন করা নেই। এই হলো এর সুইচ অন ও অফের জন্য। সুইচটা যদি আমি অন করি তখন দেখবেন এখানে একটা এলইডি লাইট জ্বলেছে। অন করার পর এখানে দেখতে পারতেছেন ভোল্টেজ 12 দেখাইতেছে। এখন আমি যদি এখানে এইটা যদি ঘুরাই সেক্ষেত্রে ভোল্টেজ বাড়বে কমবে এবং এইটা ঘোরালে অ্যাম্পিয়ার বাড়বে কমবে। মিটারে দেখতে পারবেন এটা ঘোরানোর সাথে সাথে কিন্তু ভোল্টেজ বাড়তেছে, আবার যদি কমাই দেই সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ কমবে। কত পর্যন্ত কমানো যায় সেটাই টেস্ট করি। যথাসম্ভব সর্বনিম্ন 1 ভোল্ট পর্যন্ত করা যাবে। আচ্ছা, দেখতে পারতেছেন সর্বনিম্ন 1 ভোল্ট পর্যন্ত হয়েছে। এবার ভোল্টেজটা পুনরায় 12তে নিয়ে যাই। একটা 12 ভোল্টের লাইট দিয়ে চেক করব এর অ্যাম্পিয়ারটা বা লোড দিব, সেক্ষেত্রে 12 ভোল্ট করাটাই বেটার। আচ্ছা, ভোল্টেজ আমাদের এখন 12.1 আছে বা 12। তো লোড দেওয়ার জন্য এই কার এলইডি লাইটটা ব্যবহার করব। প্লাস মাইনাস দেখতে পারতেছেন লাইটটা জ্বলতেছে এবং মিটারে দেখতে পারতেছেন এখানে ভোল্ট মিটারে 0.92 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে। বর্তমানে লাইটটা 0.92 বা 1 অ্যাম্পিয়ারের মতো কনজিউম করতেছে। এখন আমি যদি চাই অ্যাম্পিয়ারটা কমিয়ে দেব, সেক্ষেত্রে অ্যাম্পিয়ার কমাতে পারবো, কিন্তু এটা মনে রাখবেন অ্যাম্পিয়ার কিন্তু বাড়ানো যাবে না। আমার এখানে আগে থেকে যদি অ্যাম্পিয়ার কমিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে হয়তো বা একটু বাড়তে পারে। হ্যাঁ, অ্যাম্পিয়ার কিছুটা কমিয়ে দেওয়া ছিল, যার কারণে এখন বেড়েছে। দেখতে পারতেছেন এখানে সর্বোচ্চ বর্তমানে 1.30 বা 1.3 অ্যাম্পিয়ার সর্বোচ্চ লোড নিচ্ছে 12 ভোল্টে। এখানে ভোল্টেজ আছে 11.2। এখন আমি যদি চাই অ্যাম্পিয়ারটা কমিয়ে দিতে সেক্ষেত্রে কমাতে পারবো। দেখতে পারতেছেন আমি এখানে বাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু বাড়তেছে না। এখন যখন আমি এটা কমানোর চেষ্টা করব তখন কিন্তু কমে যাবে। এই দেখেন লাইটের আলো কিন্তু কমে গেছে, ভোল্টেজও কমেছে, অ্যাম্পিয়ারও কমেছে। এখন আবার চেষ্টা করি অ্যাম্পিয়ারটা কিছুটা বাড়িয়ে দিতে।
এই যে, তার মানে এখানে একটা জিনিস বুঝলেন হয়তোবা, আবার বলি, যারা বোঝেননি তাদের জন্য ক্লিয়ার করে বলি। ইনপুট ভোল্টেজ যেটা দিবেন সেটা থেকে ভোল্টেজ কমাতে পারবেন, বা সর্বোচ্চ যে ইনপুট ভোল্টেজটা আছে সেটা পর্যন্ত করতে পারবেন। যেমন এখানে আমি 15 ভোল্টেজ ইনপুট দিয়েছি, আউটপুট আমি 15 পর্যন্তই নিতে পারবো। 15-র মধ্যে আমি চাইলে অ্যাম্পিয়ার কমিয়ে দিতে পারবো, কিন্তু ডিফল্টভাবে যে অ্যাম্পিয়ারটা ইনপুট হয়েছে সেই অ্যাম্পিয়ার কিন্তু আমি আর বাড়াতে পারবো না, মানে এটা বুস্ট করবে না, এটা শুধু কমাবে। মোট কথা, যেহেতু এটা বাক কনভার্টার, তাই সবকিছু এটা থেকে কমবে, এটা থেকে বাড়বে না। দেখতে পারলেন কিভাবে জিনিসটা আসলে কাজ করে। লাইটটা অফ করে দেই, তারপর এখানে সুইচটাও অফ করে দেই, এটা পাওয়ার সুইচ। ডেসক্রিপশনে লেখা ছিল এটা 10 এম্পিয়ার, সম্ভবত 20 এম্পিয়ার, 300 ওয়াট পর্যন্ত। জানি না আসলে এতটা কাজ করবে কিনা, সোলার প্যানেলে লাগানোর পর আসলে বিস্তারিত বলা যাবে। আমি এটা মূলত নিয়েছিলাম সোলার প্যানেল থেকে ভোল্টেজ 12 ভোল্ট করে, 12 ভোল্টের যে ফ্যানগুলো আছে ফ্যান চালানোর জন্য। কেননা সোলারের, আপনারা জানেন যে 12 ভোল্টের যে সোলার প্যানেলগুলো আছে, সোলার প্যানেলগুলোতে আউটপুট ভোল্টেজ হয় 22 থেকে 25 পর্যন্ত। আর যে ডিসি ফ্যানগুলো আছে, ডিসি ফ্যানগুলোতে কিন্তু সর্বোচ্চ 12 ভোল্টেই চালানো যায়। যার কারণে এটা নেয়া। এখানে সোলার প্যানেল থেকে ভোল্টেজ যাই হয় সেটা ইনপুট দিয়ে আউটপুট আমি 12 ভোল্ট নিয়ে ডিসি ফ্যানগুলো চালাবো। তো কদিন পর আপনাদেরকে এটাও টেস্ট করে দেখাবো আসলে এটা কেমন কাজ করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।